হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব বন্ডেক্স অরিজিনের বিভিন্ন ধরনের আপডেট এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে বন্ডেক্স অরিজিন এই প্রজেক্টটা কতটা ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এবং কতটা ভালো প্রজেক্ট। আপনারা আজকের এই ভিডিওটা দেখলেই সমস্ত বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, যে এখানে কত সাপ্লাই এবং সার্কুলেশন সাপ্লাই কত এবং এটার প্রাইস কেমন হতে পারে এবং কে কে এটাকে সাপোর্ট করতেছে এবং আর কতদিন চলবে এবং কবে লিস্টিং হতে পারে, সমস্ত বিষয়টা নিয়ে আমি ফুলফিল এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস, আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিওতে বলছি যে 2023 সালের মধ্যেই থার্ড কোয়ার্টারে মেবি বন্ডেক্স লিস্টিং হতে যাচ্ছে, এবং আমি আরও বলছিলাম যে 2023 সালের মধ্যে আমরা মাইনিং অ্যাপস থেকে ভালো মানের একটা প্রফিট করতে পারবো, আর সেই প্রফিটটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। যেমন আমরা যদি মাইনিং অ্যাপসগুলো থেকে ফ্রিতে কিছু করতে পারি, মানে কিছু প্রফিট করতে পারি, সেগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে ভালো মানের একটা আর্নিং করতে পারবো, যেটা দিয়ে আমাদের লাইফ টাইম আর্নিং চলবে। তো আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন যে ইতিমধ্যে রেমিটানো থেকে শুরু করে লুনার ক্র্যাশ, পাই নেটওয়ার্ক থেকে এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি যদি প্রফিট নাও করতে পারি, তারপরে কিন্তু আনঅফিসিয়ালি অনেকে লক্ষ লক্ষ টাকার পাই বাই সেল করে ফেলছে, এবং খুব শীঘ্রই কিন্তু আমরা গ্লিম নেটওয়ার্ক থেকে পেমেন্টটা নিতে পারতেছে। তার মধ্যে আবার সাতোশি কোর থেকে আমরা খুব শীঘ্রই পেমেন্টটা পেয়ে যাব, হয়তো বা 8 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি মাসের 8 তারিখের মধ্যে এটা লিস্টিং হতে যাচ্ছে। তারপরে আবার চলে আসতেছে বন্ডেক্স অরিজিন কিন্তু 2023 সালের মধ্যে থার্ড কোয়ার্টারে লিস্টিং হতে যাচ্ছে। এখান থেকেও কিন্তু আমরা ভালো মানের একটা প্রফিট করতে পারবো। তো ফ্রেন্ডস, চলুন ফুল ডিটেলসে চলে যাওয়া যাক। তার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, আপনারা যদি এখন পর্যন্ত এই যে বন্ডেক্স অরিজিন এই মাইনিং অ্যাপসটাতে না জয়েন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে জয়েন করবেন। আর যদি জয়েন না করে থাকেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে অবশ্যই পস্তাবেন, কারণ এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট। আর আমি বারবার কেন বলতেছি যে এটা ভালো প্রজেক্ট, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা কিভাবে এখানে জয়েন করবেন সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কটাতে ক্লিক করে সেই ভিডিওটা দেখে অবশ্যই এখানে জয়েনটা করে নেবেন, কারণ এখানে জয়েন করাটা কিন্তু একটু ক্রিটিক্যাল। আপনারা যদি ভিডিওটা না দেখে জয়েন করতে পারেন তাহলে তো খুবই ভালো, তবে আমি আপনাদের বলতেছি যে এখানে জয়েন করাটা একটু ক্রিটিক্যাল, তাই আপনারা ভিডিওটা দেখে জয়েন করবেন, সঠিকভাবে জয়েন করবেন, তাহলে আপনাদের কোনো কিছুতেই ভুল হবে না। তো ফ্রেন্ডস, আমি আপনাদের সর্বপ্রথম এখানে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। আমরা কিন্তু বিভিন্নভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি এবং তাদের কাছ থেকে সরাসরি আমরা ফুল ডিটেলসগুলো নিয়ে আসতেছি, কারণ তারা কিন্তু তাদের কোনো সোশ্যাল মিডিয়াতে এসব সিক্রেট নিউজ দিচ্ছে না। এই জন্য কিন্তু আমরা সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নিচ্ছি। তো ফ্রেন্ডস, এইখানে দেখেন এটা হচ্ছে তাদের মডারেটরের নাম হচ্ছে হেলসের। তাদের মডারেটর অনেকগুলো মেবি, তো এটার নাম হচ্ছে হেলসের। এই যে এই পাশে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে তাদের মডারেটর। তো তাদের মডারেটরকে একটা কোশ্চেন করা হয়েছিল যে এটার টোটাল সাপ্লাই কত এবং সার্কুলেশন সাপ্লাই কত। তো আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিওতে বলছিলাম, আপনাদের প্রমাণ সহ দেখাইছি যে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 500 মিলিয়ন, যেখানে সাতোশি করে টোটাল সাপ্লাই হচ্ছে 2.1 বিলিয়ন, সেখানে বন্ডেক্স অরিজিনের টোটাল সাপ্লাই হচ্ছে 500 মিলিয়ন অনলি। এবং আমরা যদি একটু হিসাব করে দেখি, সাতোশি কোরের কিন্তু সার্কুলেশন সাপ্লাই 525 মিলিয়ন, যদিও বন্ডেক্সের তুলনায় সাতোশিকে সবাই একটু বেশি গ্রাহ্য করতেছে, কারণ সাতোশি কিন্তু বর্তমান মার্কেটে ভালো একটা জায়গায় আছে, তারপরে কিন্তু বন্ডেক্স কোনো জায়গায় কমতি নেই। তো দেখেন 500 মিলিয়ন তাদের হচ্ছে টোটাল সাপ্লাই, এবং তাদের সার্কুলেশন সাপ্লাই হচ্ছে অনলি 37.5 মিলিয়ন, অনলি 37.5 মিলিয়ন। একবার ভেবে দেখেন বিষয়টা কত দূরে যাচ্ছে। তো তাদের টোকেনের সাপ্লাইটা যেহেতু অনেক কম, তাহলে অবশ্যই কিন্তু রেটটা ভালো একটা জায়গায় থাকবে, ভ্যালুটা কিন্তু ভালো একটা জায়গায় থাকবে। তারপরেও আবার বন্ডেক্স অরিজিনকে সরাসরি বাইন্যান্স সাপোর্ট করতেছে। তো একবার হিসেব নিকেশ করে দেখেন যে এটা কোথায় যাইতে পারে। এই জন্য কিন্তু আমি বারবার বলতেছি যে এটা অনেক ভালো একটা প্রজেক্ট, কারণ 37 মিলিয়ন কয়েন, এগুলা ভাই মানে যদি বড় বড় হোল্ডার এখানে ঢুকে তাহলে কিন্তু এইগুলা কয়েন কোনো ব্যাপারই না, চোখের পলকে কিন্তু চলে যাবে, আর রেট কিন্তু সোজা উপরে যাইতে থাকবে। আপনারা শুধু ক্যান্ডেলের দিকে তাকায় থাকবেন, মানে যখন লিস্টিং হবে ক্যান্ডেলের দিকে শুধু তাকায় থাকবেন যে এটা কোথায় যায়। তো একবার ভেবে দেখেন, অনলি 37.5 মিলিয়ন তাদের সার্কুলেশন সাপ্লাই। তো আমি এখন চলে আসি আরেকটা স্ক্রিনশটে। এখানে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাদেরকে কোশ্চেন করা হয়েছিল যে মানে আপনাদের কয়েনগুলো কি লগ অবস্থায় থাকবে না কি অবস্থায় থাকবে। মানে আমি সম্পূর্ণ কথাগুলো আপনাদের দেখাচ্ছি না। এই যে এটা হচ্ছে এক্সেল, এটা হচ্ছে মডারেটর, এই পাশে লেখা আছে মডারেটর বন্ডেক্সের। তো তাকে কোশ্চেন করা হয়েছিল, আমি জাস্ট এই স্ক্রিনশটটা কেটে নিয়ে
নিয়ে আসছি। এই যে দেখেন তারা এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে 20% উইল বি অ্যাভেলেবেল ফর উইথড্রল অ্যান্ড সেল। মানে তাদের যে টোকেনগুলো আছে, মানে যেগুলো মাইনিংয়ে চলতেছে এবং তাদের ডেভেলপার মানে সব কিছু মিলে তাদের যে টোকেনগুলো আছে তার মধ্যে 80% কিন্তু তারা লক করে রাখবে, একবারে 80%। আপনারা ভেবে দেখেন, অনলি মার্কেটে থাকবে 20% অ্যাভেলেবেল এবং উইথড্র করার জন্য, বাই সেল করার জন্য অনলি 20%। তো তাহলে একবার ভেবে দেখেন যে অনলি 20% যদি মার্কেটে থাকে তাহলে তাদের মার্কেট ক্যাপ যদি খুবই কমও হয় তাহলেও কিন্তু টোকেনগুলোর ভ্যালু অনেক বেশি হবে। যেমন আমার এখানে দেখেন, এখানে কিন্তু আমার যে কয়েনগুলো আছে পরবর্তীতে যখন মাইনিংটা ক্লোজ হয়ে যাবে সেগুলোতে যদি আমি 20% লাগাই দিই তাহলে আমার যেটা বের হয়ে আসবে সেটা কিন্তু আমার অ্যাভেলেবেল থাকবে, সেগুলো কিন্তু আমি উইথড্র করতে পারবো এবং বাই সেল করতে পারবো। আপনারা অবশ্যই বিষয়টা ক্লিয়ারলিভাবে বুঝে দেখেন। তো ফ্রেন্ডস, আপনারা এখন বলতে পারেন যে এখানে তো আমার অনেকগুলো কয়েন দেখাচ্ছে, তাহলে আরও আপনারা অনেকের দেখতে পারেন যে তাদেরও কিন্তু অনেকগুলো কয়েন দেখাচ্ছে। ভাই আসলে বন্ডেক্স কয়েনটা যারা যারা এখানে মাইনিং করেন তারাই কিন্তু বলতে পারবেন যে রেফার কমিশন ছাড়া বন্ডেক্স হইতে মানে একটা BNDX টোকেন মাইনিং করতে যে কতটা কষ্ট হয় সেটা যারা মাইনিং করতেছেন রেফার কমিশন ছাড়া তারাই একমাত্র বলতে পারবেন। কারণ রেফার কমিশন ছাড়া একটা কয়েন মাইনিং করতে কিন্তু 2-3 দিন 4 দিন 5 দিন এরকম সময় লেগে যায়। তাহলে ভেবে দেখেন, সবার কাছে কিন্তু ভাই বেশি পরিমাণে কয়েন নাই, সবার কাছে কিন্তু সীমিত পরিমাণে কয়েন আছে। আপনারা যারা যারা মাইনিং করতেছেন তারা অবশ্যই জানেন যে সীমিত পরিমাণে কয়েন আছে, শুধুমাত্র কয়েকজনের কাছে, মানে হাতে গোনা কয়েকজনের কাছে বেশি পরিমাণে কয়েন থাকতে পারে। তাহলে ভেবে দেখেন যে এটা কয়েনের রেট কেন বেশি হবে না? অবশ্যই কিন্তু সব দিক দিয়েই দেখা যাচ্ছে যে এই কয়েনটার রেট অবশ্যই ভালো হবে। এই জন্য আমি বারবার বলতেছি যে প্রজেক্টটা অনেক অনেক ভালো। এখন হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন যে কেন আমি বারবার বলতেছি যে এই প্রজেক্ট মিস করা যাবে না, এটা অবশ্যই ভালো একটা প্রজেক্ট। এবং 2023 সালটা এটা কিন্তু আমাদের মানে ভাগ্যক্রমে আমরা এই সালটা পাইছি, কারণ 2023 সালে অনেকগুলা ফ্রি মাইনিং অ্যাপস থেকে আমরা প্রফিট করতে পারবো। এগুলো কিন্তু আমি সেই 22 সাল থেকে বলে আসতেছি যে 23 সালে সবগুলাই লিস্টিং হবে এবং সবগুলা থেকে আমরা প্রফিট করতে পারবো। যেমন আমি যদি আপনাদের একটু বলি যে কয়েনএক্স কিন্তু আমি কোনোভাবে আপনাদের সাথে শেয়ার করে নেই এবং এখানে কিন্তু আমি কাজও করি না কয়েনএক্সে। তার কারণ কয়েনএক্সটা কিন্তু আমার ভালো লাগেনি, যদিও সেটা ফ্রি মাইনিং অ্যাপ ছিল কিন্তু সেটা খুব ভালো একটা প্রজেক্ট ছিল না। বাট দেখেন, এত নর্মাল একটা প্রজেক্ট, এত নর্মাল একটা মাইনিং অ্যাপ, সেটা কিন্তু লিস্টিং হয়ে গেছে অলরেডি। কয়েনএক্সের যে সিএনএক্স কয়েনটা আছে সেটা কিন্তু এল ব্যাংকে লিস্টেড আছে বর্তমানে। আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এল ব্যাংকে গিয়ে আপনারা দেখতে পারেন, সেটা কিন্তু এখন ট্রেডিং চলতেছে। আপনাদের কাছে যদি সিএনএক্স কয়েন থাকে আপনারা কিন্তু সেটা এল ব্যাংকে গিয়ে সেল করে দিতে পারেন। তাহলে দেখেন, ছোট ছোট যে মাইনিং অ্যাপসগুলো আছে সেগুলাও কিন্তু লিস্টিং হয়ে যাচ্ছে এই 2023 সালে আসে। তো এগুলা অ্যাপস, এই যে মাইনিং অ্যাপসগুলো বন্ডেক্স, সাতোশি, তারপরে গ্লিম নেটওয়ার্ক, এগুলা ভাই এগুলা কিন্তু ছোটোখাটো না, এগুলো কিন্তু ভালো একটা প্রজেক্ট। অবশ্যই 23 সালের মধ্যে আপনারা এগুলা নিয়ে ট্রেড করতে পারবেন, এগুলো বাই সেল করতে পারবেন এবং ফ্রিতে আপনারা যেগুলো মাইনিং করছেন এগুলো কিন্তু উইথড্র করতে পারবেন। এই জন্য আমি বারবার বলি যে এগুলা কেউ মিস করবেন না। আর যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখে দিয়েছেন কিন্তু মাইনিং করতেছেন না, তাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি যে ভাই আপনারা অবশ্যই মাইনিংটা চালাবেন। এখানে কিন্তু কোনো ধরনের পরিশ্রম করতে হচ্ছে না আপনাদের, খুব বেশি পরিশ্রম না, শুধুমাত্র 24 ঘন্টা পর পর একটা ক্লিক, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনাদের কাজগুলো চলতেছে। এবং আপনারা যদি বলেন যে এখানে আপনাদের ডাটা খরচ প্রচুর পরিমাণে হচ্ছে এবং সবসময় আপনাদের ডাটা অন করে রাখতে হচ্ছে, সেগুলোও কিন্তু না। এখানে জাস্ট আপনারা যখন আপনাদের 24 ঘন্টা পূরণ হয়ে যাবে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, ডাটাটা অন করে ক্লিকটা মেরে দিবেন, ক্লিক মেরে দেওয়ার পরে আবারও বের হয়ে চলে যাবেন এবং ডাটা অফ করে দিবেন, তবুও কিন্তু আপনাদের মাইনিংটা চলতে থাকবে। এই জন্য বারবার বলি ভাই যে কেউ মিস করবেন না, বন্ডেক্স অন্তত কেউ মিস করবেন না। কেননা সাতোশির তুলনায় কিন্তু বন্ডেক্সের সাপ্লাই অনেক কম, এদের টোটাল সাপ্লাই 500 মিলিয়ন এবং এদের সার্কুলেশন সাপ্লাই হচ্ছে 37 মিলিয়ন অনলি। সো এটা কিন্তু মাস্ট বি ভালো একটা জায়গায় থাকবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।